হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হান্নান আরাফাত। আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে আমি শেয়ার করব আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইল করে ক্লাব বার্গার তৈরি করি এবং যেটা খেতে খুবই টেস্ট এবং সুস্বাদু। আপনারা ঘরে বসে এই ক্লাব বার্গারটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সেই রেসিপিটি আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে। গাইস, এখানে আমি সবজি হিসেবে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। এগুলো ফার্স্টে আমাদের কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর আমি গাজরটিকে সুন্দরভাবে ঘষে নিব। ক্যাপসিকামটি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। গাইস, অবশেষে আমার সবজি কাটাটা কমপ্লিট। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, এখন এগুলো আমি ক্লাব বার্গারের সবজি হিসেবে ইউজ করব। এবার আমাদের ক্লাব বার্গার বানানোর জন্য মেয়োনিজ বানানোর পালা। এর জন্য মেয়োনিজ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল, সুগার, রসুন আর গোলমরিচ, আর সাথে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম। এবার এগুলো আমি সবগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তারপর মেয়োনিজ তৈরি করব। এবার আমি ব্লেন্ডার কাপের ভিতর এক এক করে ডিম, লবঙ্গ, গোলমরিচ, চিনি দিয়ে দিলাম। এরপর আমি ব্লেন্ডার মেশিনটিকে ঢেকে দিব। গাইস, ক্লাব বার্গার তৈরি করার জন্য আমি এবার চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলো ভালো করে কুচি কুচি করে নিয়েছে এবং ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এর ভিতর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর ভিতর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এবার এর ভিতর দিয়ে দেবো সয়াবিন তেল। এবার চিকেনটাকে ভালোভাবে আমি ম্যারিনেশন করে নিব। চিকেনটা প্রপারলি ম্যারিনেশন হওয়ার পর আমি রান্নাঘরে চলে আসি। প্যান ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দেই। চিকেনটা রান্না করার জন্য আমি ফার্স্টে অয়েল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে এটার ভিতরে ঢেলে দিব। গাইস, আমার ক্লাব বার্গার বানানোর সব প্রসেসিং কমপ্লিট। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, এখানে আছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, এখানে নিয়েছি রেড সস, এখানে নিয়ে নিয়েছি মেয়োনিজ। এখন আমি এগুলো সবগুলো কেটে পরিবেশন করব। পরিবেশন করার আগে আমার এগুলো সবগুলো ভালোভাবে কেটে নিতে হবে। ফার্স্ট এগুলোর ভিতরে আমি মেয়োনিজ দিয়ে দিব পরিমাণ মতো। মেয়োনিজ দেওয়া শেষ, এখন আমি দিব সবগুলোর উপর বাঁধাকপি দিয়ে দিব। গাজর দিয়ে দিব। এবার আমি প্রত্যেকটার উপর ক্যাপসিকাম বসিয়ে দিব। ক্যাপসিকাম দেওয়া শেষ, এখন আমি সবগুলোর উপর চিকেন দিয়ে দিব। এবার চিকেনের উপর আমি একটু হালকা করে মেয়োনিজ দিয়ে দিব। এবার এগুলোর উপর আমি একটু রেড সস দিয়ে দিব। গাইস, যেহেতু বাসাবাড়ির দোকানের মতো গ্রিলার ইউজ করা সম্ভব না, তাই আমরা পেনটাকে ভালোভাবে ধুয়ে মুছে গ্রিলার হিসেবে ইউজ করব। পেন গার্নিশ করা কমপ্লিট হলে পরে আমি এক এক করে বার্গারগুলো বসিয়ে দিই। প্রপারলি বয়েল হয় এর জন্য আমি ঢাকনা দিয়ে পেনটা ঢেকে দিব।
30 থেকে 35 সেকেন্ড পর আমি পেনের ঢাকনা উঠিয়ে দেখতে পেলাম যে বার্গারের এক পিঠ ভালোভাবে গ্রিল হয়েছে। বার্গারের অপর পিঠ গ্রিল করার জন্য আমি এটা উল্টিয়ে দেই। বার্গার দুইটা উল্টিয়ে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে বার্গার দুটি ঢেকে দেই। গাইস, আমার বার্গারটি এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খাওয়ার জন্য আমি চেয়ার টেবিল নিয়ে বসে পড়লাম। পেনের ঢাকনা দিয়ে ঢেকে গ্রিল করার কারণে আমার বার্গারের দুই পাশ খুব ক্রিস্পি ছিল আর ভিতরের সবজিগুলো ভালোভাবে বয়েল হয়ে গিয়েছিল। আশা করি আমার এই বার্গারের রেসিপি ভিডিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই ভিডিওটি আপনারা খুব এনজয় করেছেন। এবার আমি বার্গার খেতে থাকি, আর আমার বার্গার খাওয়ার সাথে সাথে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আমার ভিডিওটি এই পর্যন্তই। গুড বাই, টাটা, আল্লাহ।